দেখাও, ওই সমস্ত বান্দাদের সাথে আমাদেরকে হাসর নসর করায় দাও। আল্লাহ রাসূল বললেন 4 শ্রেণীর মানুষ, তারা হচ্ছেন নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম আর হচ্ছেন সলিহিন। এই 4 শ্রেণীর মানুষের সাথে আমাদেরকে হাসর করায় নিও। আমাদেরকে গোমরাহি বানায় না, আমাদেরকে গোমরাহি বানায় না। আল্লাহ দলিন, আমরা গোমরাহি দলে যেতে চাই না, ইহুদিদের দলে যেতে চাই না। এই ইহুদি ইসরায়েল সম্প্রদায় আজকে ফিলিস্তিনের হাজার হাজার মানুষদেরকে মারতেছে। এই ইসরায়েল, এই ফিলিস্তিন, এই ইহুদিদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। এই সেই ইহুদি যারা মানুষকে বোমা বানানো শিখিয়েছে, এই সেই ইহুদি যারা ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বলেছে, নাউজুবিল্লাহ। এই সেই ইহুদি যারা বিশ্বনবীকে তার কবর থেকে লাশ চুরি করতে চেয়েছিল, এই সেই ইহুদি। কি মনে করেন ফিলিস্তিনের যে হাজার হাজার মানুষ মারতেছেন, এরা কারা? এরা পৃথিবীর নর্তকী, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, এরা সবচেয়ে বেহায়া জাতি, যারা নিজেদের 70,000 নবীদেরকে জবাই করেছিল। কথা বুঝতে পেরেছেন? সময় কম, আলোচনা দীর্ঘায়িত করব না। তাফসীর শুনলে তাফসীরে শোনার মতো শুনতে হয়, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেটি? বানানো কিচ্ছা কাহিনী ঘটনা 80% যার মধ্যে ভুয়া, এই কথা শুনবো না। আমরা কি শুনবো? কোরআনের তাফসীর শুনবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার হেদায়েত আসবে। এই জন্য আমরা আল্লাহর কাছে কি চাইবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে এমন রাস্তা দেখাও, এমন হেদায়েতের রাস্তা দেখাও, এমন হেদায়েত আমরা পেতে চাই, যেই রাস্তা, যেই হেদায়েত তুমি যাদেরকে নিয়ামত দান করেছো, ওই বান্দাদের সাথে আমাদেরকে হাসর করায় নিও। আর এই হেদায়েত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে 2য় আয়াত থেকে আল্লাহ বলেছেন, 3য় আয়াত থেকে, হুদাল লিল মুত্তাকিন।